আলুর দম, মাছ, মুড়ি নিয়ে মেলার কথা তো শুনেছেন। এবার চলুন ঘুড়ির মেলায়। এবার বর্ধমানে শুরু হয়েছে এই মেলা। হাল ফ্যাশনের ঘুড়ি ছাড়াও এই মেলায় পাওয়া যাচ্ছে ট্রেডিশনাল ঘুড়িও। সদরঘাটের দামোদরের চরে শুরু হয়েছে এই মেলা। শোনা যায় রাজার আমল থেকে এই মেলা চলছে। বর্ধমানের মহারাজা ছিলেন মহতাব চাঁদ। পৌষ সংক্রান্তি উপলক্ষে তিনি বিদেশ থেকে ঘুড়ি আনাতেন। সেখানেই রাজবাড়ির ছাদে ঘুড়ি ওড়াতেন রাজ পরিবারের সদস্যরা। সেই ঐতিহ্য আজও বয়ে নিয়ে যাচ্ছে এখনকার প্রজন্ম। আমরা সারা বছরে এই দিনটার জন্য অপেক্ষা করি ঘুড়ি মেলা, কিন্তু সময়ের সাথে সাথে ঘুড়ি এখন খুবই কম উঠছে। যে কি এখন আজকে হাওয়া প্রচণ্ড আছে, কিন্তু ঘুড়ির যা দাম সুতো, ওই জন্য মানুষ ঘুড়ি এখন আর ওড়াচ্ছে না। কিন্তু বর্ধমানে এটা যে কি কালচারাল হেরিটেজ, তাই জন্য আমরা এখন এটা মজা তো হয় ঘুড়িতে। ঘুড়ি বিক্রেতাদের দাবি, বর্তমান প্রজন্ম ঘুড়ি ওড়াতে চাইছে না। ঘুড়ির সুতোর দামও বেড়েছে, তাই অনীহা দেখা যাচ্ছে। এখন মোবাইল উঠে গিয়ে ঘুড়ির ক্রেজটা কমে গেছে। না, আগে যেরকম প্রচুর ঘুড়ি বিক্রি হতো, ওইসব ঘুড়ি বিক্রি হওয়া বন্ধ হয়ে গেছে। ঘুড়ির দাম কত করে হয়ে যাবে? 10 টাকা থেকে শুরু। ইদিলপুরের কাঠঘোলা ঘাটে মেলা জমে উঠেছে, কিন্তু সেখানে ঘুড়ি উঠছে না। বাড়ির ছাদে ছাদে ঘুড়ি ওড়াতে ব্যস্ত ছিলেন অনেকেই, তাই মাঝে মধ্যে ভোকাট্টা আওয়াজ ভেসে আসছে। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।